ময়দানের মাঠে যখন পুরো পৃথিবীর হাসরবাসী মানুষ উঠবে, ওই মানুষগুলো যেই জায়গায় হাসরের মাঠ শুরু হবে সেটা হলো এই মসজিদুল আকসার আশেপাশে। সুবহানাল্লাহ। যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট ছোট ইট নিয়ে পাথর নিয়ে খালি হাতে ইসরায়েলদের এই বাইতুল মুকাদ্দাসের হামলার প্রতিবাদ করার জন্য তারা ছুটে আসে। তাদের এই আত্মবিশ্বাস রয়েছে, এটার সাথে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের অস্তিত্ব জড়িয়ে আছে। কথা বলে ঠিক কিনা? এই কারণে মুসলমানের কাছে এত দামি। বাইতুল মুকাদ্দাস যে মসজিদ মাত্র 14 একর জমি। কতটুকু? 14 একর জমি। এই 14 একর জমি শুধু নয়, বরং পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের অস্তিত্ব এই 14 একর জমির সাথে। 14 একর জমির সাথে পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের অস্তিত্ব এর সাথে জড়িত। ঠিক কিনা? যার কারণে আজকে আমরা দেখতে পাই ফিলিস্তিনের মানুষ তারা বাড়ি ঘর, তাদের জমি সবকিছু ছাড়তেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তেছে না। কোরআন এবং হাদিসের এই বিষয়ে অনেকগুলো কারণ রয়েছে কেন এটা এত দামি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই কোরআনের দিকে যদি তাকাই, আমরা 11টি কারণ খুঁজে পাই যে 11টি কারণের কারণে 11টি কারণ থাকার কারণে সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের কাছে এই বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা এতটা দামি, এতটা মূল্যবান, নিজেদের জীবনকেও তারা বিসর্জন দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 71 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর লাইনের মধ্যে ইরশাদ করেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের অপকর্ম যে করেছে, তার জাতি সমকামিতা যে কাজ তারা করেছিল, ওই সমকামিতা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে যারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, ঈমান এনেছিল তার প্রতি, তাদেরকে আমি মুক্তি দিয়ে দিয়েছি। তাদেরকে ওই অভিশপ্ত ভূমি, যেটাকে বর্তমানে বলা হয় ডেড সি বা মৃত সাগর, কি সাগর? মৃত সাগর, জর্ডান এলাকার মধ্যে, জর্ডানের মধ্যে পড়েছে ওই ডেড সি বা মৃত সাগর, যেখানে ওই পানিগুলোর মধ্যে ওদের নিকৃষ্ট কাজের কারণে ওই পানিতে আজও পর্যন্ত একটা মাছ পর্যন্ত ওই পানিতে বাঁচে না, এই পানিতে জন্মগ্রহণ করে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে, ওই ভূমিকে তাদের পাপের কারণে, সমকামিতার কারণে, পৃথিবীতে এখনো কিন্তু সমকামিতা আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সমকামিতা বিবাহ বৈধ করতেছে। আমাদের পাশের দেশ, ওই মালুদের দেশ ভারতেও কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে হাইকোর্ট থেকে বিধান করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশেও এক শ্রেণীর তথাকথিত সুশীল মানুষরা, মুক্তমনা তথা মূত্রমনা এই মানুষগুলো, এরাও বিভিন্ন সময় চেষ্টা করতেছে এই দেশও সমকামিক বিবাহর প্রচলন করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত নিকৃষ্ট এই পাপ কাজ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই ভূমিটাকে সম্পূর্ণভাবে উল্টিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে, ওই জমিনের উপরে পাথর বৃষ্টি নাজিল করেছিলেন। নাউজুবিল্লাহ। তো সেই ডেড সি বা মৃত সাগর জর্ডান থেকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদেরকে মুক্ত করে, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতিকে আমি মুক্ত করে, যারা ওই পাপ কাজে লিপ্ত ছিল তাদেরকে ধ্বংস করে, যারা তার প্রতি ঈমান এনেছিল তাদেরকে মুক্ত করে
ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, এমন একটা ভূমির দিকে তাদেরকে আমি অর্ডার করেছি যেই ভূমিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেছি। সুবহানাল্লাহ। সেই ভূমির নাম হলো বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল বা সূরা ইসরা এর 1 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস তথা বাইতুল্লাহ থেকে, হারাম থেকে, কাবা ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে এই মসজিদুল আকসা তথা এই যেটাকে আমরা জেরুজালেম বলি বা বাইতুল মুকাদ্দাস বলি বা মসজিদুল আকসা বলে জানি, এই মসজিদুল আকসাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের পৃথিবীর ভ্রমণ এখানে করিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি এই ভূমির মধ্যে অসংখ্য অগণিত বরকত নাজিল করেছি। সুবহানাল্লাহ। এরপরে পবিত্র কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা সূরাতুস সাবার মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলো জমিন আছে এই জমিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস এলাকার যে জমিন রয়েছে ওই জমিনের মধ্যে আমি শ্রেষ্ঠ বরকত নাজিল করেছি। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস হলো ওই ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমি সম্পর্কে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 21 নম্বর সূরা আম্বিয়া এর 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরি, আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার অনুগামী বানিয়েছি, যে বাতাস যখন আমার সুলাইমান তোমাকে অর্ডার করবে তুমি এই ভূমিতে তথা বাইতুল মুকাদ্দাস এলাকায় আমার সুলাইমানকে যেখানে চাই বাতাস তুমি সাথে সাথে তাকে সেখানে নিয়ে যেও। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা জানতে পারলাম যে বাইতুল মুকাদ্দাস এতটা পবিত্র, পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্র ভূমি হিসাবে, পবিত্র এলাকা হিসাবে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম। এরপরে পবিত্র কোরআনের মধ্যে 2টি মসজিদের কথা উল্লেখ করেছেন। কয়টি মসজিদ? 2টি মসজিদের নাম সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নাম্বার হলো যে আয়াত তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এক নাম্বার হলো মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ যেটা অর্থাৎ যেখানে কাবা ঘর যেটাকে আমরা বলি, এই কাবা ঘর হলো 1 নাম্বার মসজিদ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। 2 নাম্বার হলো আল মসজিদুল আকসা। 2 নম্বরের পবিত্র পুরো কোরআনের মধ্যে যে মসজিদের নাম রয়েছে সেটা হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে তথা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। বুরাকে চড়ে এই বাইতুল মুকাদ্দাস থেকে তিনি ঊর্ধ্বগমনে
তথা আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান পাড়ি দিয়ে ইনদা সিদরাতিল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়েছেন। এখান থেকে ঊর্ধ্বগমনের সফর এই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মেরাজ যখন হয়েছিল, সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে বাইতুল মুকাদ্দাস মসজিদে এবং ফেরেশতাদেরকে ওই মসজিদে একত্রিত করে আপনার আমার সরদার দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সকল আম্বিয়া কেরামের ইমামতি করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওখানে সমস্ত আম্বিয়া কেরামকে উপস্থিত করা হয়েছে, তারা নামাজ আদায় করেছেন, ওই নামাজের ইমামতি করেছেন যে মসজিদে, সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। 5 নম্বরে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ বা মসজিদুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। বাক্কা মানে হলো মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন, সেই ঘরের নাম হলো মক্কা, বা যেটাকে আমরা মক্কা নগরী বলি, বা মসজিদুল হারাম যেটাকে আমরা বলি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদুল হারামের 40 বছর পরে, কত বছর? 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, তিনি পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম ইবাদত করার জন্য যে ঘর নির্মাণ করেছেন, সেই ঘরের নাম হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘর পৃথিবীর মসজিদুল আকসা। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ইরশাদ করেছেন, এখানে যদি কোনো মানুষ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, সহিহ হাদিস মুসলিম শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, তোমরা 3 মসজিদে সালাত আদায়ের জন্য সফর করার অনুমতি রয়েছে তোমাদের জন্য। 1 নম্বর হলো বাইতুল্লাহ তথা মসজিদুল হারামের দিকে তোমরা সফর করে সেখানে নামাজ পড়ো। 1 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের যে মসজিদে নববী যেটাকে বলা হয়, ওই মসজিদে নববীতে যদি কেউ সালাত আদায় করে, আল্লাহর রাসূল বলেছেন 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় পাওয়া যাবে। এরপরে বলেছেন 3 নম্বর যে মসজিদ, সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। ওই মসজিদে যদি কেউ সালাত আদায় করে, আর 1 রাকাত নামাজের বিনিময়ে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা হলো ওই মসজিদ, যেই মসজিদ আল্লাহর পয়গম্বর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছেন। 4 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন। কয়জন? 4 জনের মধ্যে 2 জন ছিল মুসলিম, 2 জন ছিল কাফের। 2 জন মুসলিমের নাম হলো, একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো যুলকারনাইন। এই 2 জন ছিল মুসলিম, আর 2 জন ছিল নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখতো না। এদের একজনের নাম হলো বখত নজর, আর একজনের নাম হলো নমরুদ। এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে অর্ডার করে আল্লাহ রাব্বুল আলামিনের জিনদেরকে তার অনুগত করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে অর্ডার করেছেন, সমুদ্র থেকে দামি দামি পাথরগুলো তোমরা উঠিয়ে বাইতুল মুকাদ্দাসের মিম্বার এবং মেহরাব তোমরা তৈরি করো। সুবহানাল্লাহ। ওই অর্ডার পেয়ে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার পেয়ে জিনেরা বাইতুল মুকাদ্দাসের মিম্বার এবং মেহরাব সেই সমুদ্রের তলদেশ থেকে দামি এবং মূল্যবান পাথর দিয়ে তারা তৈরি করেছে। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এলাকায়
70,000 পয়গম্বর তিনি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যারা এই মসজিদের ইমাম ছিলেন, যারা এই মসজিদের আশেপাশের মানুষ ছিলেন, এরকম কতজন নবী? 70,000 নবী এই মসজিদ কেন্দ্রিক, এই মসজিদের মুসল্লি মুতাওয়াল্লি বানায় আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর হলো এই মসজিদের আশেপাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব এইরকম অসংখ্য অগণিত আম্বিয়ায়ে কেরামের কবর এই মসজিদের আশেপাশে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হলো সর্বশেষ যে বিষয়টা 11 নম্বর হলো না 10 নম্বর হলো এই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী, আমাদের উম্মত সহ সবাই এই মসজিদুল আকসার দিকে ফিরে ফিরে নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। 14 মাস আল্লাহ রাসূল মদিনায় আসার পরেও 14 মাস পর্যন্ত ওদিকে ফিরে ফিরে নামাজ আদায় করেছেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম তথা যে বাইতুল্লাহ যেটা রয়েছে খানায়ে কাবা ওই দিকে ফিরে নামাজ পড়ুন। তার মানে বোঝা গেল মুসলমানদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস। এই 10টা কারণ। 11 নম্বর কারণ হলো কাল কিয়ামতের মাঠে যখন পুরো পৃথিবীর হাসরবাসী মানুষ উঠবে, ওই মানুষগুলো যেই জায়গায় হাসরের মাঠ শুরু হবে সেটা হলো এই মসজিদুল আকসার আশেপাশে। সুবহানাল্লাহ। যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট ছোট ইট নিয়ে, পাথর নিয়ে, খালি হাতে ইসরায়েলদের এই বাইতুল মুকাদ্দাসের হামলার প্রতিবাদ করার জন্য তারা ছুটে আসে। তাদের এই আত্মবিশ্বাস রয়েছে, এটার সাথে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের অস্তিত্ব জড়িয়ে আছে। কথা বলে ঠিক কিনা? এই কারণে মুসলমানের কাছে এত দামি।